পাশাঙ্কুশা একাদশী কবে পালন করবেন? আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত হচ্ছে পাশাঙ্কুশা একাদশী ব্রত। এই একাদশী ব্রতটি এতটাই মহিমাপূর্ণ যে যিনি এই একাদশী ব্রত পালন করবেন তিনি মহারোরক নরক থেকেও মুক্তি পেতে পারেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এই পাশাঙ্কুশা একাদশীটি পালন করতে হবে 25শে অক্টোবর রোজ বুধবার। তো আমরা আজকে এই ভিডিওতে জানবো আপনারা কিভাবে এই পাশাঙ্কুশা একাদশী ব্রতটি পালন করবেন, পাশাঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, পাশাঙ্কুশা একাদশী পালনের সময়। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমত আলোচনা করব এই পাশাঙ্কুশা একাদশী ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন। তো এই ব্রত পালনের জন্য আপনারা একাদশী আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন কোনোভাবে আমিষ আহার করবেন না। ভগবানের অর্পিত ভগবত প্রসাদ গ্রহণ করবেন। তো একাদশীর আগের দিন আপনাকে সংকল্প করতে হবে, ভগবানের চরণ কমলে ফুল তুলসীপত্র অর্পণ করে আপনারা সংকল্প করে নেবেন। তারপর একাদশী আগের দিন রাত 12টার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর আপনারা ঘুমোতে যাবেন। এইভাবে একাদশী আগের দিন অতিবাহিত করবেন। একাদশীর পরের দিন আপনারা সূর্যোদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবেন, শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নেবেন। তারপর আপনারা ওই দিন নির্জলা উপবাস করবেন, জলও গ্রহণ করবেন না। কিন্তু যদি নির্জলা উপবাস করতে সমর্থ না হন সেক্ষেত্রে আপনারা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি, তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সূর্যমুখী তৈল বা ঘি ব্যবহার করবেন, সয়াবিন তেল ব্যবহার করবেন না। তো এইভাবে নির্জলা উপবাস যদি সমর্থ না হন একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। আপনারা একাদশী তিথিতে পঞ্চশস্য গ্রহণ করবেন না, যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা, এই সকল পঞ্চশস্য থেকে প্রস্তুতকৃত সকল খাদ্য দ্রব্য আপনারা একাদশীতে গ্রহণ করবেন না। এই সকল পঞ্চশস্যের মাঝে বিভিন্ন রকম পাপ লুকায়িত থাকে। তো একাদশীর দিন হচ্ছে হরিবাসর তিথি। ওই দিন আপনারা শ্রী হরিকে সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করবেন, যেমন অধিক হরিনাম জপ করবেন। যারা নিয়মিত 16 মালা জপ করেন তারা ওই দিন 25 মালা জপ করতে চেষ্টা করবেন, অন্যরা 16 মালা জপ করতে চেষ্টা করবেন। তো একাদশীর দিন আপনারা একাদশী মাহাত্ম্য পাঠ করবেন, অর্থাৎ পাশাঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম্য অবশ্যই একাদশীর দিন আপনারা পাঠ করবেন। তো ওই দিন আপনারা গীতা, ভাগবত অধ্যয়ন করবেন। এইভাবে একাদশীর তিথিটি অতিবাহিত করার পর আপনারা একাদশীর পরের দিন দ্বাদশী তিথির দিন আপনারা দ্বাদশী নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা পালন করে নেবেন। তো পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেটি আমরা ভিডিও শেষে জানিয়ে দেব। তো অবশ্যই বলে রাখি, আপনারা যে ভগবানকে ভোগ নিবেদন করবেন দ্বাদশীর দিন, সেই ভোগটি আগের দিন যে পঞ্চশস্য গ্রহণ করেননি সেই পঞ্চশস্য দ্বারা ওই ভোগটি রন্ধন করবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা জানবো এই পাশাঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম্য। তো মাহাত্ম্য কথার পরপরই আমরা পাশাঙ্কুশা একাদশী ব্রতের পালনের সময় আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনি আপনার বসবাসের স্থানে পালনের সময়টি সংগ্রহ করে নেবেন। পাশাঙ্কুশা একাদশী ব্রত মাহাত্ম্য। দুর্গাপূজার পরপরই পাশাঙ্কুশা একাদশী ব্রত। আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষী একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মাহাত্ম্য শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনের স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়াকাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাবি, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না।
যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালনে উচ্চকুলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এই হচ্ছে একাদশী ব্রতের মাহাত্ম্য। আমরা এখন এই পাশাঙ্কুশ একাদশী ব্রতের পালনের সময় জানব। বাংলাদেশে ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল 6টা 8 মিনিট থেকে সকাল 9টা 42 মিনিটের মধ্যে, এবং ভারতের ভক্তবৃন্দগণ পালন করবেন একাদশীর পরের দিন সকাল 5টা 42 মিনিট থেকে সকাল 9টা 28 মিনিটের মধ্যে। হরে কৃষ্ণ। সকলে একাদশী ব্রত পালন করুন।